আসসালামু আলাইকুম। আবারও চলে আসা আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটির মডেলটি হলো S2216H। এইটা সমস্যাটা কি সেটা আগে দেখব, আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। তো চলুন আমরা পাওয়ারটি দিই। আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে 12 ভোল্ট, আমরা পাওয়ারটি লাগাবো। এই হলো আমাদের ডিসি ভোল্ট ইন করা 12 ভোল্ট। দেখুন আসলেও সাথে সাথে প্যানেলের সমস্যা অলরেডি দেখা যাচ্ছে। আবার রিস্টার্ট হয়ে গেল। আমরা বিজিএ কেবল লাগিয়ে দেখব বিস্তারিত দেখার জন্য, কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে প্যানেলের সমস্যা দেখা যাচ্ছে। তারপরও আরও ভালোভাবে দেখতে হলে অবশ্যই আমাদের বিজিএ কেবলটি লাগানো লাগবে। আপনারা দেখুন বিজিএ কেবলটি লাগানো হয়েছে, কিন্তু কোনোভাবেই আমাদেরকে সেকেন্ড স্টেজ যেতে দেয় না। আর সাধারণত প্যানেলের আমাদের এই এখান থেকে গার্বেজ শুরু হয়, দেখতেই পাচ্ছেন। তো এটা মূলত হলো প্যানেলের সমস্যার কারণে প্রতিবার রিস্টার্ট হচ্ছে। তো আমরা দেখবো ওই প্যানেলটি রিপেয়ার হয় কি না। আর অবশ্যই যারা সার্ভিস ম্যান আছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যান। শুধুমাত্র যারা ইউজার আছেন তারাই ভিডিও সম্পূর্ণ দেখুন, কারণ হচ্ছে আপনাদের জানা দরকার যে মোটরটি রিপেয়ার হয় কিনা সেটা দেখার জন্য। আর অবশ্যই এখানে একটা সিগনেচার আছে, সেইটা লক্ষ্য রাখবেন এই প্যানেলের। তো চলুন আমরা ব্যাকপার্টটি খুলি, তারপরে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটি আগেও দেখা হয়েছে, এখন কেন দেখা হয়েছে বা কী আসা বিষয় সেটা আমরা বলতে পারবো না। তো চলুন আমরা এই পার্টটি খুলি। কারণ হলো আমাদের প্যানেল বোর্ডে কাজ করতে হবে। এই বোর্ডে কাজ করতে হলে আমাদের এই পার্টটিও খুলতে হবে, আর এই পার্টটি খুলতে হলে সবগুলো স্ক্রুই খুলতে হবে। তো আমরা এটা খুলে নিই। এই হলো আমাদের টাচ বারটা খোলা, যেটা মেনু বলি আমরা। এরপর আমাদের এই ফ্রেমটি খোলা, এগুলো আমাদের এই ফ্রেমটি খোলা। এই মনিটরটা যেই খুলছে আমি জানি না কে খুলছে বা কী আসার বিষয়, কিন্তু এই মনিটরটা এইভাবে এইখান থেকে কস্টিপ থাকে, এরকম টেপ থাকে, এইটার উপর একটা প্লাস্টিক থাকে, সেগুলো থাকলে এই সার্কিটগুলি নড়ে না, এবং এইটা খুললে অনেক সমস্যা হয়। সেটা এখন বুঝবেন না, যখন কাজ করবেন অবশ্যই বুঝবেন। তো এই হলো আমাদের পার্টিও খোলা। তো বরাবরের মতো আমাদের সর্বপ্রথম দেখে নিতে হবে যে এই জায়গাতে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না। তো আমি কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাইনি এই অল্প সময়। তারপর আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আর অবশ্যই যারা ইউজারে আছেন তারা তো অবশ্যই দেখবেন না, এই জিনিসগুলো করার প্রয়োজন নেই, জাস্ট নিয়ে আসবেন, আমরা যা দেখে দিব। আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটা লাইক করুন এবং ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখুন, তারপরে আপনাদের মতামত দিবেন। আমরা এখন সর্বপ্রথম পাওয়ার দিব। আবারও পাওয়ার দিয়ে আমরা ফিজিক্যালি দেখব যে আমাদের ডিসি টু ডিসি আইসি কী অবস্থা। আমরা পাওয়ার দিলাম এবং হাতও দিই। এখনও রান হয়নি, যেহেতু আমাদের মেনুটা খোলা আছে, এখনও রান হয়নি। আমাদের পাওয়ার সাপ্লাই এই এখন রান হয়েছে। আইসি তো সেকেন্ডের মধ্যেই গরম হয়ে গেল, সেকেন্ডের মধ্যে গরম হয়ে যায়। আমাদের এই আইসিটি প্রচণ্ড গরম হচ্ছে, এই জন্যই আমাদের কোনোভাবেই দ্বিতীয় স্টেজে যেতে দিচ্ছে না, সাথে সাথে আমাদের ব্যাক করছে। তো আমরা দেখব যেটা আসলে রিপেয়ার হয় কি হয় না। তো যারা দেখছেন অবশ্যই দেখতে থাকুন। তো আমরা কিছুটা কাজ করেছি, কিছু কাজ করার পরে কী অবস্থা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই হলো আমার HDMI কেবল কানেকশন। আমরা এখন 12 ভোল্ট ডিসি ইন করব। এই হলো পাওয়ার দেওয়া। এখন আমরা একটু ঘুরিয়ে নিই। এই হলো
মনিটরটি অন হলো, দেখতে পাচ্ছেন যে ওই সমস্যাটা এই মুহূর্তে আর নেই এবং আমাদের ছবিটাও চলে আসছে। আগে সমস্যাটা কী ছিল একটু দেখে নিন যে ছবি আসতে যেত এবং এখন দেখেন পরিবর্তন কতটা। এবং আমাদের এখানে কোনো গার্বেজ বা কি বলে আমাদের এখানে কোনো দাগও নেই, একেবারে ফ্রেশ। এবং অবশ্যই খেয়াল করুন ওই সিগনেচারটি, যে সিগনেচারটি বলেছিলাম খেয়াল করতে। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে, কারণ হলো এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আমরা একটা জিনিসই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে যারা ইউজার আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এই সমস্যাগুলো সমাধান হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।